ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যে তথা সেভেন সিস্টার্সে আগামী ৫ বছরে ৭৫,০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপ এ বিনিয়োগ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট এ অংশ নিয়ে এ ঘোষণা দেন আম্বানি। উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যকে নিয়ে গঠিত সেভেন সিস্টার্স অঞ্চলের রাজনৈতিক অগ্রগতির লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেন। বক্তব্যে মুকেশ আম্বানি বলেন, গত ৪ দশকে রিলায়েন্স গ্রুপ এই অঞ্চলে প্রায় ৩০,০০০ কোটি রুপি বিনিয়োগ করেছে। আমরা আগামী ৫ বছরে আরও ৭৫,০০০ কোটি রুপি বিনিয়োগ করব, যা এই অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, নানা খাতে বিনিয়োগের পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিচ্ছে রিলায়েন্স। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বড় পরিসরে অবকাঠামো গড়ার পরিকল্পনা রয়েছে। এই অঞ্চলে শত শত কারখানা গড়ে তোলা হবে। ইতিমধ্যে জমি কেনাবেচা সংক্রান্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বলেন আম্বানি। তার মতে, বর্তমানে অনেকাংশে অব্যবহৃত থাকা উত্তর পূর্বাঞ্চলে ভবিষ্যৎ একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে উঠবে। উল্লেখ্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স নামে অভিহিত করা হয়। অর্থনীতি, অবকাঠামো এবং শিক্ষার দিক থেকে এসব রাজ্য ভারতের মূল ভূখণ্ডের তুলনায় অনেকটাই পিছিয়ে। তাছাড়া ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে এই অঞ্চল বহু বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাধীনতার কয়েক দশক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য অঞ্চলটি স্থিতিশীলতার বাইরে ছিল। তবে ২০০০ সালের পর পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক মাস আগে সেভেন সিস্টার্স ও বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক বাণিজ্যিক হাব গড়তে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। তবে এরপর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়, যা এই উদ্যোগ বাস্তবায়নের প্রশ্ন তুলেছে।